আজ এই মোহনবাগান দিবসে মা এবং আমরা সবাই যে বাবার হয়ে যে মোহনবাগান রত্ন গ্রহণ করলাম, তাই সবাইকে আমি আমরা সত্যি সবাই কাছে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সত্যি খুব গর্ব মনে করছি, এই মুহূর্তে অনেক কিছু ভেবেছিলাম বলবো, কিন্তু এখন আমার আর কোনো কিছু যেন মনে হচ্ছে বলার ইয়েতেই পারছি না। কিন্তু সত্যি গর্বিত যে বাবা আজকে মোহনবাগান রত্ন পাচ্ছে। আমি এই জন্য আমাদের ক্লাবের সভাপতি, সচিব আর পুরো ইসি মেম্বারদের কাছে ধন্যবাদ, মোহনবাগান সদস্য সমর্থকদের কাছেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনারা এখনও আমার বাবাকে যেভাবে ভালোবেসে এসছেন বা তাকে যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন, তাই সবার কাছে আমার সত্যি আমি খুব মন থেকে আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। খুব ছোটোবেলা 8 বছর বয়স থেকে আমি বাবার হাত ধরেই প্রথম মোহনবাগান ক্লাবে আসি। তো সেইভাবে মোহনবাগানের সঙ্গে জড়িয়েছি, এই রঙটার সঙ্গে জড়িয়েছি। মোহনবাগান কি সেটা বাবার কাছ থেকেই শিখেছি, জেনেছি, তাই হয়তো এখানেও দাঁড়িয়েছি। আমার মেয়ে যখন জন্মেছিল, বাবা তার নাতনির মুখ দেখেছিল মোহনবাগানের ফ্ল্যাগ দিয়ে, আর কোনো কিছু তিনি হাতে দেননি, মোহনবাগানের ফ্ল্যাগটাই আমার মেয়ের হাতে দিয়েছিল। তাই সেইভাবে ও মোহনবাগানকে চিনেছে, মোহনবাগানকে জেনেছে। আর দুটো কথা আমি সবসময় বাবার কাছে শুনে এসেছি, আপনারা অনেকেই সেটা হয়তো জানেন, যেটা হলো কোনো কিছু ময়দানে কোনো কিছু স্ট্যাটিক নয়। আর আরেকটা কথা আমাকে বাবা সবসময় বলতো, মোহনবাগানের হয়ে যদি তুমি কোনো কাজ করোতে, মোহনবাগান একটা গর্বের জায়গা, সেখানে কখনো কোনো কাজটাকে বলবে না, সেটা যদি বলো সেটা ঔদ্ধত্য হবে। তো মোহনবাগানকে যদি তুমি ওখানে বসে কিছু করতে পারছো, তাহলে নিশ্চয়ই ভাববে যে তুমি সত্যি ওখানে তুমি লাকি যে ওখানে বসতে পেরেছো। তাই এই দুটো জিনিস আমি সবসময় মনে রেখেছি। আর আরেকটা হলো, আমি আরেকজনকে আমার ধন্যবাদ জানাতে চাই আজকে বাবা যখন মোহনবাগান রত্ন পেয়েছে, সেটা হলো আমার মা। যদি মা পাশে না থাকতো, হয়তো বাবাও আজকে যেইভাবে ক্লাব করেছে সেটা হয়তো নিশ্চয়ই একটু অসুবিধা হতো। তাই এখানে আমার মাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আবার বলছি সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ সব কিছু, যে আজকে আমার বাবার এখানে যে এই রত্নটা নিচ্ছি। কারণ আজকে বাবারই সচিব থাকাকালীনই মোহনবাগান দিবস আরম্ভ হয়েছিল, মোহনবাগান রত্ন দেওয়া স্টার্ট হয়েছিল। তো এত বছর ধরে অনেক কিংবদন্তি সবাই পেয়ে এসছেন, আজকে যে সেটা আমি এখানে বাবার হয়ে নিতে পারছি বা আমরা নিতে পারছি পরিবার হিসেবে, আমি সত্যি খুব গর্বিত। আর আরেকটা হলো যে আমরা একটা ছোট্ট যেই চেকটা ক্লাব দিয়েছে, আর আমি তার সঙ্গে আমিও আমাদের পরিবার থেকে একটা দিতে চাই ক্লাবকে, যেটা আমাদের পরিবার থেকে আমাদের ইচ্ছে যদি ওটা মালিদের ফান্ডে দেওয়া হয়, তাই সেইটা আমি ক্লাবের আমি চাইবো যে ওটা মালিদের ফান্ডে যদি ওইটুকু তাই দেওয়া হয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।